এই স্বাধীন দেশে অনেক কিছু বদল হইব কিরণ, অনেক কিছু নতুন করে শুরু হইব। কিরণ, আমরাও আমাকে জীবন নতুন করে শুরু করব। তরে আমি কিছুতেই পৃথক থাকতে দিব না কিরণ, আর কিছুতেই দিব না। আপনি কিন্তু আপনি বাসার লোকজনকে ভুলে যেতেছেন। আমি কিছু বলি নাই কিরণ, কিছু বলি নাই। বাসার সকলের বোঝানো তাই আমার। একদিন তাগইসায় যা হবার হইয়া গেছে, কিন্তু আজ যদি তারা কিন্তু কোনো কিন্তু না কিরণ, কোনো কিন্তু না। আমরা নতুন কইরা জীবন শুরু করব। এই কথা তো প্রমাণ হইয়া গেছে যে এই দুনিয়ার সোনা কিরণ পৃথক থাকুনি লিগা জন্মায় নাই। তারা একজন আরেকজনের পরিপূরক, দুয়ে মিলা তবেই তারা সম্পূর্ণ। কিরণ, আমরা এইভাবেই চিরজীবন এক লগে থাকুন। দুই চরণ জড়ায়ে কব ও কালা, এই পৃথিবীতে আমরা দুইটা মানুষ এক লগে থাকলে এই পৃথিবীর মেলা উপকার হইব কিরণ। আমরা দুইটা মানুষ এক লগে থাকলে যে পৃথিবীর যে কোনো বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে রক্ষা দাঁড়াইতে পারো। এই কথা তুই বিশ্বাস করস না? করি। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। দিদি, এই যে এই গহনাগুলি লইলাম, দেখেন একটু। ছোট, তোর কথাও থাক আর আমার কথাও থাক। দেখ, একবারে যে সবকিছু খরচ করে ফেলতে হবে তার তো কোনো মানে নেই। ভবিষ্যৎ বলে তো কিছু একটা রেখেও দিতে হবে। দিদি, কি যে করেন আপনি? কাল যে এতগুলো কথা কইলাম, তার কি হয়ে? এই তো আমার এক জোড়া বালা আর তোর এক জোড়া বালা, এই দুটো বিক্রি করে আমরা যা পাবো বেশ কিছুদিন চলে যাবে। ধর। দিদি, সেই আপনি আপনার গহনাগুলি। তাড়াতাড়ি ছোট, তাড়াতাড়ি চল। তোর দাদা ঠাকুরপো এসে গেলে কিন্তু কৈফিয়ত দিতে দিতে আমাদের প্রাণ বেরিয়ে যাবে বলে দিন। তাড়াতাড়ি চল। জয়া, জয়া, কই গেলি রে? আসছি দাদা। বসো বসো। তুমি এখন এসো। ওই বাজার করতে গিয়েছিলাম, আজকে তো আমার অফিস ছুটি। তা তোরা কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ দাদা, একটু বেরোচ্ছি, একটু দোকানে যাচ্ছি। ওই ব্লাউজের দোকানে যাচ্ছিলাম, একটু আসার সময় কিছু গুছিয়ে আনা হয়নি জানো। বেশ বেশ, যা ঘুরে আয়। তা হ্যাঁ রে, আনন্দ চৌধুরী মশাই তারা কোথায় দেখছি না তো? ওরা তো দাদা সকালবেলাতেই কাজের সন্ধানে বেরিয়েছে। জয়া, চিন্তা করিস না, আমি তো আছি নাকি। দাদা, একটু চা খাইবেন তো? না না না, এখন আপনারা বেরোচ্ছেন, এখন আর কষ্ট করতে হবে না। তবে আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। আমার নিকটে? দেখুন, যখন আপনাদের ওখানে ছিলাম তখন কত সুন্দর সুন্দর রান্না করে আপনি খাইয়েছিলেন। আহা, সেই স্বাদ বুঝলি এখনো মুখে লেগে আছে। তবে কি জানেন, আমার বাড়িতে ওই সব রান্না করতে কেউ জানেই না। তাই আজকে বুঝলি জয়া, প্রাণ খুলে বাজার করলুম। আপনি যা যা রান্না করেন সমস্ত বাজার করে এনেছি। আমার শুধু একটাই আবদার, মানে ওই রান্নাগুলো করে আমাকে খাওয়াতে হবে। এই নিন, ধরুন। আপনার
খাইতে ইচ্ছা করছিল তা কইলেই পারতেন। আমার দাদাই বাজার কইরা আনতেন। আচ্ছা, আপনি তো আমাকে দাদা বলে ডাকেন, তা আপনার দাদার থেকে আমি কি আলাদা? আমার যদি কিছু খেতে ইচ্ছে করে, যদি আমি কিছু বাজার করে এনে বলি বোন একটু রেঁধে দেবেন, সেটা কি আমার খুব অন্যায় হবে? দাদা, তুমি যে নানা কথা বলে মাঝে মধ্যে এখানে জিনিসপত্র দিয়ে যাচ্ছ, তোমার ভগ্নিপতি জানতে পারলে কিন্তু ভীষণ রাগ করবেন দাদা। দেখ জয়া, এইসব কথা শুনতে আমার কিন্তু একদম ভালো লাগছে না। আমি কিন্তু তোর দাদা, আমার উচিত তোদের দেখাশোনা করা, কিন্তু সেটা তোরা করতে দিস না। একটা কথা ভুলে গেলে কিন্তু চলবে না যে চৌধুরী মশাইয়ের থেকে সম্পর্ক আমি কিন্তু অনেক বড়। আবার যদি উল্টো করে ভাবিস তাহলে দেখ, চৌধুরী মশাই আমায় কিচ্ছু করতে দেয় না, তাতে আমি প্রচন্ড অসন্তুষ্ট হই। যাকে শোন, আমি দু এক জায়গায় চেম্বারের কথা বলে রেখেছি, বুঝলি? আজকালের মধ্যেই ফাইনাল হয়ে যাবে, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। দাদা কি খাইবেন কইলেন না তো? হ্যাঁ, কি খাবো? ওই কেন, ওই মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি, তারপরে ধরুন ওই কি বলে যেন মুড়ি ঘন্ট। হ্যাঁ হ্যাঁ, মুড়ি ঘন্ট, তারপরে মাছের কালিয়া, আর তারপরে আপনি যা যা ভালোবেসে খাওয়াবেন তাই খাবো। দাদা, দাদা দোহাই তোমার, আর কখনো এরকম জিনিসপত্র এনো না। আচ্ছা জয়া, একটা একটা সামান্য ব্যাপারকে এত আমল দিচ্ছিস কেন বল দেখিনি? তো হয়ে গেছে তো, আপনারা তো বেরোবেন, তাহলে বেরিয়ে পড়। ও হ্যাঁ, ভালো কথা, ওই দরজায় চাবি দিয়ে চাবিটা আমাকে দিয়ে যা। না না দাদা, বলছিলাম যে চাবি আমরা সঙ্গে করে নিয়ে গেলেও তো কোনো অসুবিধা নেই। না না, দেখ, তোরা বেরিয়ে যাবার পর যদি আনন্দ চৌধুরী মশাই বাড়িতে আসেন, তারা তো বাড়িতে ঢুকতেই পারবেন না। তাছাড়া আমি তো বাড়িতেই আছি, আমি নয় চাবিটা দিয়ে দেবো। ঠিক আছে দিদি, দাদাই যখন বাসায় আসেন তখন। হ্যাঁ, কোনো চিন্তা নেই, তোরা বেরিয়ে পড়, বেলা হয়ে গেল তো। চলো। বেরোচ্ছি, চলো। দিদি, হ্যাঁ দাদা। কাল রাগের মাথায় কি কাণ্ডটা হইল কত? বন্দুকের কথা কও। আমিও তো যতবার ওই কথা ভাবতেছি ততবার ঘুমের ভেতরেও চমকাইয়া উঠতেছি। স্বপ্নেও সেই একই দৃশ্য। আম্মু, আম্মু তুমি বন্দুক চালান কখন শিখলা? আর বন্দুক আইলো কি কইরা তোমার কাছে? হ্যাঁ, কাল যদি গুলি বার হইয়া যেত তাহলে কি কাণ্ড খান ঘটতো কত? আমি ভাবতেছি অন্য কথা। কি দাদা? তোমার আব্বার মাথা কান্ত শয়তানের বাসা। কাল তো ওই বন্দুক খান দেখছে, কোনোভাবে যদি ওই বন্দুকটা হাতায় না। গোপন জায়গায় রাখছি দাদা। গোপন জায়গা ও সব পারে। আমি ওরে বিশ্বাস করি, তুমি ভাবো? তুমি অন্য কোনো বন্দুকটা তুমি আমারে দাও। না দাদা, এই বন্দুকখানি আমার রক্ষা কবচ।
বন্দুক খান রে আমি কিছুতেই হাতছাড়া করতে পারব না। মেলা বিপদের হাত থেকে আমার ওই বন্দুকখানি বাঁচাইছে দাদা। না না, আমি তো তোমার হাতছাড়া করতে কই না, তুমি আমার খালি দেবা, আমি একটা গোপন এইখানে থাকতে কইতে পারতেছি না। দাদা দিদি ভাই, ওই জানোয়ারটার চোখে আমি যা দেখছি, কোনো মানুষের চোখে আমি ওটা দেখি নাই কখনো। এখন তো ভয় হয়, কোনোদিন ঘুমের মধ্যে সোনা বাবার আব্বা, আমি সারা রাত তোর ওর ঘরের সামনে থাকি, কিন্তু কিছুতেই ঘুমাইতে পারি না। খালি এ পাশ আর ও পাশ করি, ঘুম আসে না চোখে। যদি ঘুমায় পড়ি, যদি কোনো অঘটন ঘটে যায়, তাই ভাবতেছি কিছুদিনের লিগে যদি সোনা বাবা এখানটা সাইডে যদি চলে যেতে পারতো। তিনি এই জায়গা ছাড়লে যুদ্ধে যাইবেন, সেখানে তো প্রত্যেকটা মুহূর্তে পড়ানোর ভয় দাদা। আমি তো তাকে সেই জায়গাতেও ছাড়তে চাই না। আম্মু, এত যে তারে বান্ধে চাইতাছ, চাইরা তো তারে দিতেই হইব। তারে ধৈর্য রাখনের কোনো উপায় তো আল্লাহ তোমার হাতে দেয় নাই। তো তিনি নিজে অন্য কথা কর না আম্মু। কি কথা কয় আমারে কও আম্মু। আমগো থেকে তোমার আর আপন কে আছে? আমাকে খ খ তিনি কন তিনি আমারে এই জন্মে সকল অধিকার ফেরত দেবেন। দিদি, তিনি পুরুষ মানুষ, তিনি যাই কন, তুমি কিন্তু কোনো অধম্য করো না। দাদা আমি কোনোদিন সেই কথা ভাবি নাই। কোনোদিন আমি তারে কাছে পাওনি লোভ করি নাই দাদা। আমি জানি তিনি দূরের মানুষ, দূর থেকেই তার লিগে আমার সবটুক শ্রদ্ধা। দিদি ভাই, সে তোমার কত কাছের মানুষ সেটা বোঝনের ক্ষমতা আমারও আছে। আমরা অবুঝ না, তাই আমার লইয়া ভয় পাই না দাদা। আমি এমন কোনো কাম করুম না যাতে তার কোনো ক্ষতি হয়। দোয়া করি আম্মু, তুমি এই জন্মে যারে পাইলে না, সামনে জন্মে যেন তারে। আমি এই জন্মই তারে পাইছি আম্মু। এই জন্মেই তারে পাইছি। মনের পাওয়ারে তো কোনো ধর্ম, কোনো নিয়ম, কোনো আইন দিয়ে আটকাইয়া রাখা যায় না।
আমি চিরকাল তারই স্বামী বইলা মানছি। যতদিন বাঁচুম ততদিন তারই স্বামী বইলা মানু। তোমার এইটুকু বয়সে যে এত কষ্ট আমি সহ্য করতে পারতেছি, আমার বুক ফাইটে যেতেছে। কেন দাদা, কাছে থেকে সংসার না করলে কি স্বামী স্ত্রী হওয়া যায় না? যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন সমাজ কবে গো সৃজন হবে? এমন সমাজ কবে গো সৃজন হবে? আরে স্যার, আরে বন্দুকটা দিতে দে স্যার। যাও। যা, যা। জানো, একটা চোখে আমি যা দেখছি কোনো মানুষের চোখে আমি ওটা দেখিনি। এখন তো ভয় হয়, কোনোদিন ঘুমের মধ্যে সোনা বাবার আম্মু, কি আম্মু? আমার বন্দুকখানার জায়গা নাই আম্মু। বন্দুক নাই? এর মধ্যে শয়তান কার ছড়ায় ফেলছে বন্দুকটা। হ্যাঁ, এখন উপায়